আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হোপফুলি অল অফ ইউ আর ফাইন। তো তোমরা জানো আমরা বোর্ড কোশ্চেন সলিউশন করা শুরু করেছি। আমাদের যে কোশ্চেনটি সলিউশন করছি সেটি হচ্ছে পিইসি 2018-এর কোড 210 নম্বর এই কোশ্চেনটি। তোমরা যে কোনো বইতে এই কোশ্চেনটি খুব সহজেই পেয়ে যাবে। তো আমরা গত ক্লাসে সিন কম্প্রিহেনশনের 1 এবং 2 নম্বর কোশ্চেন অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং ট্রু ফলস এই দুটি কোশ্চেন আনসার করার চেষ্টা করেছি এবং তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে 3 এবং 4 নম্বর কোশ্চেন দিয়েছিলাম, অর্থাৎ কোশ্চেন আনসার এবং রাইট শর্ট কম্পোজিশন, এগুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি তোমরা করেছো। চলো আমরা একটু দেখি আর তোমরা সেটা কত সুন্দরভাবে করতে পেরেছো এবং আমরা আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, শুরুতেই জানো তোমরা আমাদের এখানে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো আমরা প্যাসেজের আলোকে আনসার করার চেষ্টা করব। চলো আমরা একটু দেখি আমাদের প্রথম কোশ্চেনটা কী আছে। হোয়াট ডিড বাবুলস মাদার ডু? হোয়াট ডিড বাবুলস মাদার ডু? সেক্ষেত্রে তোমাদেরকে একটা বিষয় আমরা আগেও বলেছি যে আমাদের কোশ্চেন যেই টেন্সে থাকে আমরা আনসার করার চেষ্টা করব সেই টেন্সে। তো এখানে খেয়াল করতে পারছো তোমরা, এখানে ডিড আছে। তো ডিড এটা কোন টেন্স বোঝাচ্ছে? পাস্ট টেন্স বোঝাচ্ছে। এবং এখানে ডু যদিও আছে কিন্তু এখানে ডিডের কারণেই মূলত আমরা এটাকে কি বুঝবো? পাস্ট টেন্স বুঝবো, অর্থাৎ বাবুলের মা কি করতো। তো চলো দেখি আমরা বাবুলের মা কি করতো এই সম্পর্কিত আমরা লাইনটা কোথায় পাই। খেয়াল করবা দ্বিতীয় প্যারাতে, বাবুলস ফাদার হ্যাড এ গ্রোসারি শপ অ্যান্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম। তাহলে আমরা এখানে পাচ্ছি যে সেকেন্ড প্যারার প্রথম লাইনে আমাদের তথ্যটা পাচ্ছি যে বাবুলের মা কি করে? একটি মৎস্য খামারে কাজ করেন। সো তাহলে আমরা আনসারটা কিভাবে লিখতে পারি দেখো, বাবুলস মাদার আমরা কি লিখলাম? ওয়ার্ক, পাস্ট ফর্মে, যেহেতু পাস্ট টেন্সে আছে, ইন এ ফিশ ফার্ম। আমাদের আনসারটি হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি। হোয়াট ইমার্জেন্সি কিট ডিড গ্র্যান্ড প্যারেন্টস টেক উইথ দ্যাম? সেক্ষেত্রে এখানেও খেয়াল করবো, এখানেও এটি পাস্ট টেন্স বোঝাচ্ছে ডিড দিয়ে, যার কারণে এটি আর পাস্ট টেন্স হয় না, এটি প্রেজেন্ট টেন্স হয়ে গিয়েছে। সো তাহলে এই কোশ্চেনটির আনসারও আমাদেরকে কোন টেন্সে করতে হবে? পাস্ট টেন্সে করতে হবে। চলো দেখি দাদা দাদি অর্থাৎ গ্র্যান্ড প্যারেন্টসরা কী কী জরুরি আসবাবপত্র বা সরঞ্জামাদি নিয়েছিল। চলো আমরা এই সম্পর্কিত লাইনটা কোথায় পাই। খেয়াল করবা 3 নম্বর প্যারাতে, 3 নম্বর প্যারা তৃতীয় লাইনে, অর্থাৎ দেখো সেখানে কি লেখা আছে, হিজ গ্র্যান্ড প্যারেন্টস চেকড দ্য ফ্যামিলিজ ইমার্জেন্সি কিট, দেয়ার টর্চ ওয়াজ ওয়ার্কিং অ্যান্ড দে হ্যাড এক্সট্রা ব্যাটারিজ, দে পুট দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন এ প্লাস্টিক বক্স। তো তাহলে এই অংশ থেকে আমরা আমাদের প্রয়োজনীয় উত্তরটা কি পেতে পারি? কি কি নিয়েছিলেন। তাহলে দেখো পুট অন এ বক্সের মধ্যে তারা কি কি নিয়েছিলেন আমরা কিভাবে লিখতে পারি? গ্র্যান্ড প্যারেন্টস। এখানে তো শুধু গ্র্যান্ড প্যারেন্টস উল্লেখ করলে, কিন্তু কার গ্র্যান্ড প্যারেন্টস আমরা যদি সেটা উল্লেখ করে লিখি তাহলে লিখলাম যে বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস। দেখো এখানে ডিড দিয়ে বলেছিলাম, পাস্ট টেন্স বোঝাচ্ছে, যার কারণে এটি প্রেজেন্ট হয়ে গিয়েছে। কিন্তু আমরা যখন আনসার করছি এখানে কোনো অক্সিলারি ভার্ব অর্থাৎ ডু ডাজ ডিড নাই। সো আমাকে মেইন ভার্বটাই পাস্ট ফর্মে বসাতে হবে, টুক আকারে বসাতে হবে। বাবুলস গ্র্যান্ড প্যারেন্টস টুক, এটি হচ্ছে আমরা প্রশ্নের টেন্স অনুসারে লিখলাম। এবার আমরা উত্তর লিখবো কি নিয়েছিল। তোমরা দেখো আমরা প্যাসেজে খুব সুন্দরভাবে পেয়ে যাই, দ্য টর্চ, ব্যাটারিজ। আমরা সবাই লিখে দিলাম দ্য টর্চ, ব্যাটারিজ অ্যান্ড ফার্স্ট এইড কিট ইন এ প্লাস্টিক বক্স। তাহলে দেখো একটা জিনিস বাকি ছিল, এখানে উইথ দ্যাম একটা অতিরিক্ত অংশ ছিল, সেটা আমরা এখানে যুক্ত করে দিলাম উইথ দ্যাম। সো এভাবে আমরা তাহলে দ্বিতীয় কোশ্চেনটি সুন্দরভাবে আনসার করে ফেলতে পারি। চলো আমরা এবার তৃতীয় কোশ্চেনটাকে দেখি। হোয়াট হ্যাপেন্ড ইন দ্য আফটারনুন? বিকেলবেলা কি ঘটেছিল? রাইট ইন 2 সেন্টেন্সেস। দুটি সেন্টেন্সের মধ্যে আমাদেরকে সেটি উত্তর করতে হবে। তাহলে দেখি ইন দ্য আফটারনুন, আমরা একটু প্যাসেজও খেয়াল করি। প্যাসেজে আফটারনুন সম্পর্কে কোথায় বলা আছে? হ্যাঁ দেখো 3 নম্বর প্যারাতে দ্বিতীয় লাইনে আছে, ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান ফর দেয়ার হোমস, বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। খুব সহজে আমরা আনসারটি পেয়ে যাচ্ছি। দেখো তাহলে কি লিখতে পারি আমরা? ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো অ্যান্ড পিপল বিগান টু রান টু দেয়ার হোমস, বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ। এখানে ছিল কি হিজ ফাদার, এখানে যেহেতু আগে বাবুলের নাম উল্লেখ নেই সেহেতু আমরা লিখে দিলাম বাবুলস ফাদার ক্লোজড হিজ শপ অ্যান্ড হিজ মাদার কেম হোম। মোটামুটি এভাবে করে লিখলে আমরা তৃতীয় নম্বর প্রশ্নটি আমাদের উত্তর সুন্দরভাবে হয়ে যাবে। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। দেখো এবার আমরা ডি নাম্বার কোশ্চেনে কি দেখতে পাচ্ছি। আমরা কোশ্চেনটা যদি পড়ি, দেখো হোয়াই ওয়াজ এভরিওয়ান অ্যাফ্রেড? কেন সবাই ভীত ছিল? চলো আমরা দেখি আমাদের প্যাসেজে এই সম্পর্কে কোথায় বলা আছে। হ্যাঁ তোমরা খেয়াল করো, একদম শেষ প্যারাতে কি লেখা আছে, by the evening the river was rising, the wind of the cyclone Aila shook the walls of the houses as if there was an earthquake। এর পরবর্তীতে দেখো everyone was afraid,
Nipa began to cry. Suddenly there was an awful noise and the family's roof below away. The sky was dark. But the family could see trees flying over their heads. Grandmother still says she saw fish flying through the sky. তাহলে দেখো কখন তারা ভয় পেয়েছিল, যখন সন্ধ্যার পরে যখন নদী ফুলে ফেঁসে উঠছিল, তারপরে এমন ভাবে বাতাস ধাক্কা দিচ্ছিল যেন ভূমিকম্প হচ্ছে। তো এই ঘটনাগুলো, তারপর আর কি হয়েছিল, একটা হঠাৎ বিকট একটা শব্দ হয়েছিল এবং যে শব্দের পরে তাদের বাড়ির ছাদটি উড়ে গিয়েছিল। তো যার কারণে তারা কি হয়ে গিয়েছিল, ভয় পেয়ে গিয়েছিল। তো আমরা একটা কোশ্চেনটা কিভাবে আনসার করতে পারি দেখো, The wind of cyclone Alia shook the walls of the house. যেহেতু কি করেছিল, সাইক্লোন আলিয়ার যে ঝড় হাওয়াটা ছিল সেটা বাসাগুলোকে ঝাঁকা দিচ্ছিল, as if there were an earthquake, যেন সেখানে কি হচ্ছিল, ভূমিকম্প হচ্ছিল। তারপর দেখো হঠাৎ there was an awful noise, হঠাৎ একটা বিকট শব্দ হলো, and the family's roof below away। এই সেন্টেন্সগুলো মূলত আমাদের সরাসরি আমাদের এখানে প্যাসেজেই আছে। তাহলে এই ঘটনাটা বলে আমরা কি বলতে পারি এখন, so everyone was afraid, এই কারণে সকলে কি পেয়েছিল, ভয় পেয়েছিল। তারপরে দেখো ই নাম্বার কোশ্চেন, রাইট টু সেন্টেন্সেস অ্যাবাউট হোয়াট হ্যাপেন্ড অন দ্যাট ইভিনিং। ওই দিন সন্ধ্যাবেলায় কি ঘটেছিল সেই সম্পর্কে আমাদেরকে দুটো সেন্টেন্স লিখতে বলা হচ্ছে। তো একটু আগে আমরা যে তৃতীয় প্যারাটা পড়েছি সেইটাই হচ্ছে যে ইভিনিং এ যে ঘটনাটা ঘটেছিল সেটা। তো আমরা কিছু কথা এখানে বলে ফেলেছি। তো দেখো আমরা একটু ভিন্নভাবে আনসারগুলো কিভাবে করতে পারি। ইন দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং, সেন্টেন্সটা এখানে একদম প্রথম সেন্টেন্সটা। এরপর দেখো আরেকটু পরে আমরা পাচ্ছি দ্য স্কাই ওয়াজ ডার্ক, তো সেটাকে আমরা একসাথে লিখে দিলাম, ইন দ্য ইভিনিং দ্য রিভার ওয়াজ রাইজিং এন্ড দ্য স্কাই ওয়াজ ডার্ক। তাহলে দুটো কথা বলে ফেললাম, একটা দুটো কথা একটা সেন্টেন্সে বলে ফেললাম। দেখো এই দুটো কিন্তু আমার একটি সেন্টেন্স, এই যেখান থেকে দুটো একটি সেন্টেন্স। আমাদের যেহেতু দুটো সেন্টেন্স লিখতে বলছো, আমাদের আরো একটা সেন্টেন্স লিখতে হবে, সেখানে আমরা কি লিখতে পারি দেখো, বাট the family could see, বাড়ির সকলেই দেখতে পাচ্ছিল, trees flying over their heads, তাদের মাথার উপর দিয়ে গাছ উড়ে যাচ্ছে, গাছগুলো উড়ে যাচ্ছিল, and fish flying through the sky, এবং আকাশের মধ্যে কি উড়ছিল, মাছ উড়ছিল। তো দেখো এই সেন্টেন্সগুলো আমাদের প্যাসেজে আলাদা আলাদা ভাবে আছে, আমাদের যেহেতু দুটো সেন্টেন্স লেখার সুযোগ আছে এজন্য আমরা দুটোটাকে একসাথে করে দিলাম। ভালোভাবে খেয়াল করে দেখো, কুড়ের পরে এখানে see trees flying over their heads, and আরেকটা অংশ হচ্ছে fish flying through the sky। তাহলে এখানে সি থেকে আমরা জিনিসটা কমন মনে করে, তারা দেখেছিল কি, দেখেছিল গাছ উড়ে যাচ্ছিল মাথার উপর দিয়ে এবং মাছ উড়ছিল আকাশে। এই বিষয়টা আমরা এভাবে এক্সপ্রেস করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো শেষ প্রশ্ন, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট বাবুলস ফ্যামিলি। বাবুলের পরিবার সম্পর্কে আমাদেরকে 3টা সেন্টেন্স লিখতে বলা হলো। তো সেক্ষেত্রে দেখো আমরা যদি শুরু থেকে একদম ভালোভাবে একটু চিন্তা করে দেখি, বাবুলের ফ্যামিলিতে আমরা কি কি বলতে পারি। আমরা প্রথমত বলতে পারি বাবুলের ফ্যামিলি কোথায় বসবাস করে, দুবলার চরে বসবাস করে। তাদের ফ্যামিলি, তার বাবা কি করে, গ্রোসারি শপে কাজ করে, তার মা মৎস্য খামারে কাজ করে। মূলত এই ঘটনাটা কি, এই ফ্যামিলিতে এক সময় অনেক একটা টেরিবল নাইট তারা স্পেন্ড করছে, ফেস করছে, কখন, যখন আইলা নামক ঘূর্ণিঝড়টা, সাইক্লোনটা তাদের উপর হানা দিয়েছিল। তো আমরা এই ঘটনাগুলোকে কম কথায় কিভাবে লিখতে পারি দেখো, বাবুলস ফ্যামিলি লিভড ইন এ স্মল হাউস, একটি ছোট্ট বাসায় বসবাস করে, অন দ্য আইল্যান্ড অফ দুবলার চর, দুবলার চর নামক একটি ক্ষুদ্র দ্বীপে বসবাস করে তারা। হিজ ফাদার হ্যাড এ গ্রোসারি শপ, আমরা খুব সহজে সেন্টেন্সটা, তার বাবার একটি কি আছে, গ্রোসারি শপ আছে, এন্ড হিজ মাদার ওয়ার্কড ইন এ ফিশ ফার্ম, এবং তার মা একটি মৎস্য খামারে কাজ করে। দেখো এখানে শুরু থেকে এতটুকু পর্যন্ত আমাদের একটা প্রথম সেন্টেন্স, তারপর থেকে তার বাবা মা কি করলো, দুটোটা কথাকে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে লিখে দিলাম। এরপর তৃতীয় সেন্টেন্স আমরা কি কি বললাম দেখো, যেহেতু শুধু তার ফ্যামিলি সম্পর্কে বলতে বললো, সেও তার ফ্যামিলিতে আর কে কে আছে, তার বাবুলের পাশাপাশি along with his parents, grandparents and sister, এই সবাই মিলে কি করেছিল, একটি ভয়াল রাত্রি অতিবাহিত করেছিল। এজন্য আমরা লিখলাম কি, ফেস অর্থ কি, মুখোমুখি হওয়া, a terrible night on 25th May 2009 for cyclone Aila, সাইক্লোন আইলার কারণে তাদেরকে একটি ভয়াল রাত, কঠিন রাত অতিবাহিত করতে হয়েছিল। তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের 3টি প্রশ্নের উত্তর। তৃতীয় সেন্টেন্সটা দেখো তোমরা একটু, এখান থেকে পুরোটাকে আমরা একটা সেন্টেন্সের মাধ্যমে লিখলাম। এখানে একটা বিষয় খেয়াল করা, তোমরা একটু ভালো করে দেখবা, বাবুলের পর আমরা কি ইউজ করলাম, along with। along with মানে সাথে, বাবুল তো একা করেনি, যেহেতু বাবুলকে নিয়ে মূলত সেন্টেন্সটা,
সেহেতু আমরা বাবুলের সাথে আর কে কে ছিল, তার পিতামাতা ছিল, দাদা দাদি ছিল এবং তার সিস্টার ছিল। এই পুরোটাই হচ্ছে আমার সাবজেক্ট। বাবুল along with his parents, grandparents and sister, পুরোটাই হচ্ছে সাবজেক্ট। এরপরে এখানে আসছে আমাদের ভার্ব ফেসড। তোমরা যেহেতু ক্লাস 5 এ, তোমাদের এখন বিষয়টা হয়তো একটু প্রথম প্রথম কঠিন লাগতে পারে, তবে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করো দেখবে তোমাদের কাছে খুব বেশি কঠিন লাগবে না। আবার বলছি দেখো, বাবুল along with his parents, grandparents and sister, বাবুল তার পিতামাতা, দাদা দাদি এবং বোন সহ ফেসড মুখোমুখি হয়েছিল a terrible night, একটি দুর্বিষহ রাতে। কখন সেটা? on 25th May 2009 for সাইক্লোন আইলা। সাইক্লোন আইলার কারণে তাদেরকে একটি দুর্বিষহ রাতে কি হতে হয়েছিল, মুখোমুখি হতে হয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্ন উত্তর। আশা করি তোমরা এখন প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে অ্যানসার করতে পারবে। হ্যালো হ্যালো শিক্ষার্থীরা, চলো আমরা এবার 4 নাম্বার কোশ্চেনটা একটু দেখি। 4 নাম্বার প্রশ্নটা আমি পড়ছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো। রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট সাইক্লোন আইলা। Write at least 5 sentences to the topic. Remember to use capital letters, punctuation, correct spelling and sentence structure. তো সেক্ষেত্রে তোমরা আশা করি বুঝতে পারছো যে আমাদেরকে আমরা যে প্যাসেজটি পড়েছি এটি কি ছিল, বাবুলস ফ্যামিলি সম্পর্কে ছিল এবং তার ফ্যামিলি যে একটি দুর্বিষহ রাত অতিবাহিত করেছিল সাইক্লোন আইলার দিনে, সেটি সম্পর্কে আমরা পড়েছি। তো এই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদেরকে এখন যে কম্পোজিশনটা লিখতে বলা হবে সেটা কি অ্যাবাউট সাইক্লোন আইলা। সাইক্লোন আইলা সম্পর্কে আমাদেরকে বেশ কিছু জিনিস লিখতে বলা হলো। এখানে আমাদেরকে বলা আমাদেরকে 5টি সেন্টেন্স লিখতে হবে। এখন সেখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যাতে স্পেলিং গুলো ঠিকমতো করি, সেন্টেন্সের স্ট্রাকচার যাতে ঠিকমতো থাকে, পাংচুয়েশন যাতে দাঁড়ি কমা এগুলো যাতে ঠিকমতো দিই এবং ক্যাপিটাল লেটার্স যেখানে যেটা বসে সেখানে যাতে ঠিকমতো বসে, এই কতগুলো বিষয় আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। তো চলো আমরা একটু শুরু করি কিভাবে আমরা আনসার করতে পারি। তো সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, আমাদের যেহেতু 5টি সেন্টেন্স লিখতে হবে, চলো আমরা একটু যদি আগে থেকে একটু আইডিয়া করার চেষ্টা করি আমরা কি কি বিষয় নিয়ে লিখবো। সবার প্রথমে দেখো আমরা কি নিয়ে লিখতে পারি, কখন হয়েছিল, মনে করো টাইম লিখবো, ঠিক আছে, এটা নিয়ে আমরা মনে করি একটা সেন্টেন্স লিখলাম। তারপরে যেমন মনে করো আমাদের কাছে যে মর্নিং এ একটা ঘটনার কথা আছে, আফটারনুনে একটা ঘটনার কথা আছে, ইভিনিং এ একটা ঘটনার কথা আছে, তাহলে মনে করো মর্নিং নিয়ে আমরা একটা সেন্টেন্স লিখলাম, আফটারনুন নিয়ে একটা লিখলাম এবং ইভিনিং নিয়ে একটা লিখলাম। তো তারপর দেখো তাহলে এখানে আমাদের 4টা সেন্টেন্স হয়ে যাবে। তারপরে আমরা ইভিনিং নিয়ে প্রয়োজনে 2টো সেন্টেন্স লিখলাম এবং আরেকটা যদি আমরা বাড়িয়ে লিখতে চাই একটা কনক্লুডিং সেন্টেন্স লিখলাম, একটা সাবজেক্ট লিখলাম, মোট কয়টা হয়ে যায় 1 2 3 4 5 6। যেহেতু বলছে অ্যাট লিস্ট 5টা লিখতে, আমরা মোটামুটি 6টা সেন্টেন্সের মধ্যে আনসারটা করার চেষ্টা করি। চলো একটু দেখি আমরা কিভাবে সাজিয়ে লিখতে পারি বিষয়গুলো। তাহলে আমরা প্যাসেজে আমাদেরকে বলা আছে সাইক্লোন আইলাটা কখন সংঘটিত হয়েছিল, 2009 এর 25th মে। তাহলে আমরা এভাবে লিখতে পারি সাইক্লোন আইলা হ্যাপেন্ড ইন আওয়ার কান্ট্রি অন 25th মে 2009। খুবই সহজ, আমাদের প্যাসেজের সেন্টেন্সটি এভাবেই আছে। তাহলে আমাদের টাইম নিয়ে বলা শেষ। এরপর দেখো আমরা যদি সকাল থেকে শুরু করি, আমরা প্যাসেজে পড়েছি সকাল থেকে কি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। তাহলে আমরা লিখতে পারি দেয়ার ওয়াজ লাইট রেইন ইন দ্য মর্নিং। সকাল থেকে কি হচ্ছিল, হালকা হালকা বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, তাহলে দেখো তাহলে আমাদের মর্নিং এর কথাটাও শেষ। এরপরে দেখো আমরা আফটারনুন নিয়ে কি বলতে পারি, ইন দ্য আফটারনুন, মর্নিং এর কথা শেষ। এরপর দেখো ইন দ্য আফটারনুন দ্য উইন্ড স্টার্টেড টু ব্লো এন্ড পিপল ran ফর देयर হোমস। এটা আমাদের প্যাসেজেই সুন্দর করে সেন্টেন্সটা আছে। এরপরে দেখো আমাদের আফটারনুন নিয়ে শেষ। এরপর আমরা ইভিনিং নিয়ে কি বলতে পারি, বাই দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে, সরি, দ্য রিভার্স আর রাইজিং, নদী ফুঁসে ফেপে উঠছিল, and the winds of the cyclone shook the walls as there were an earthquake. নদী এমন ভাবে বাতাস হচ্ছিল, এমন ভাবে ঝাঁকানি দিচ্ছিল যেন মনে হচ্ছিল কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। এটা আমরা পড়েছি ইতিমধ্যে। এরপর দেখো ইভিনিং এর কাজও শেষ। ইভিনিং এ আমরা আরেকটা জিনিস লিখতে পারি, সেখানে আরো কি হয়েছিল, there was a terrible sound, একটা বিকট শব্দ হয়েছিল, and people saw trees and fish flying over their heads। আমরা প্যাসেজে পড়েছি যে এমন ভাবে শব্দ হয়েছিল তার মানুষ ভয় পেয়ে গিয়েছিল এবং মানুষ দেখতে পাচ্ছিল যে তাদের বাসার ছাদ উড়ে গিয়েছে, ছাদে সেখানে দিয়ে কি হচ্ছে, গাছ উঠছে এবং মাছগুলো
মাথার উপর দিয়ে যাচ্ছে। দুটো সেন্টেন্স আমরা এভাবে লিখতে পারি। এখন তো সবসময় আমরা কনক্লুডিং একটা সেন্টেন্স লিখলাম, এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, সকলে কি হয়ে গিয়েছিল, অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের কোশ্চেন 4 নম্বরের আলোচনা। আশা করি তোমরা এভাবে করে যে কোনো প্যাসেজ থেকে আসলে সেখানে যে আমাদের শর্ট কম্পোজিশনটা লিখতে বলে সেটা তোমরা লিখতে পারবে। তো আগামী ক্লাসে আমরা একটি আনসিন কম্প্রিহেনশন, অর্থাৎ এই যে তোমাদের জানো পিইসি কোশ্চেন 2024 210 এর যে আনসিন প্যাসেজটা আছে তোমরা সেটি একটু ভালোভাবে পড়বা, তারপর আমরা এর পরবর্তী কোশ্চেনগুলো তখন আনসার করার চেষ্টা করব। তো তোমাদের প্রতি শুভকামনা রেখে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।